নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের টাকা আজও উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো। এই ভিডিওতে আমি তথ্য প্রমাণ সহ তা আপনাদের দেখিয়ে দেব। আপনারা জানেন, বাংলার বাড়ি প্রকল্পে গত 17ই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা পাঠানোর শুভ সূচনা করেন এবং সরকারি নির্দেশ অনুযায়ী আগামী 31শে ডিসেম্বরের মধ্যেই সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা আসার কথা। তবে আজ 30শে ডিসেম্বরও উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ক্রেডিট হলো। তবে সেক্ষেত্রে হয়তো কিছু কিছু উপভোক্তা অল্প কিছু উপভোক্তার জন্য এই টাকা পেতে 31শে ডিসেম্বর পেরিয়েও যেতে পারে। আরও একটি ছোট্ট তথ্য জানিয়ে রাখি, যারা মাননীয় মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ জানিয়েছিলেন, সেই গ্রিভেন্স লিস্টে থাকা বেশ কিছু উপভোক্তাকেও কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে, তারাও এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন। তবে আমি যেটুকু তথ্য নিয়ে দেখেছি, যারা ওই 2022 সালে সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানিয়েছিলেন, তাদের নাম গ্রিভেন্স লিস্টে আছে, তারাই কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার জন্য SMS ইতিমধ্যেই পাচ্ছেন, ভেরিফিকেশন করার SMS। এবং এই ভেরিফিকেশন করার SMS আসার অর্থ হচ্ছে এইসব উপভোক্তারা এবারে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন বাড়ি নির্মাণের জন্য। সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছেন, সমীক্ষাতে উঠে আসা মোট 28 লক্ষ উপভোক্তার মধ্যে 12 লক্ষ উপভোক্তা বাড়ি পেয়ে গেলেও বাকি 16 লক্ষ উপভোক্তাকে আগামী 1.5 বছরের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে বাড়ি নির্মাণের জন্য 1,20,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই 16 লক্ষ মানুষের নাম যাদের আছে, তাদের আমি বলি ঘাবড়াবেন না, আমি আগামী 1.5 বছরের মধ্যে এই 16 লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেবো। আজই সন্দেশখালীর সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন। এরই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা এবং আরও অন্যান্য বেশ কিছু ঘোষণা করেছেন আজকের এই সভা থেকে। সেই ভিডিও আমি এর আগেই দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন। তবে এখনকার ভিডিওর মাধ্যমে আমরা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা এখনও পর্যন্ত যে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে, আজকের দিনেও সেই টাকা ক্রেডিট হলো, কোন জেলায় ক্রেডিট হলো, কোন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো, সেই সম্পর্কিত সমস্ত তথ্য দেখে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে প্রথমেই প্রাপ্তি স্বীকার। আপনারা জানেন, আপনাদের দেওয়া তথ্যের প্রাপ্তি স্বীকার আমরা ভিডিওর মাধ্যমে করি। আজকের ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আলমগীর শেখবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো দেখুন, আলমগীর শেখবাবু আমাকে দক্ষিণ 24 পরগনা থেকে এই সমস্ত তথ্য দিয়ে পাঠিয়েছেন। ওনার পাঠানো তথ্য অনুযায়ী আজকের দিনেই ওই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নম্বরের শেষ 4 ডিজিট এখানে দেওয়া ছিল। দেখতে পাচ্ছেন 60,000 টাকা নেফটের মাধ্যমে ক্রেডিট হয়েছে এবং এখানে কিন্তু ক্যানিং ট্রেজার লেখা আছে, অর্থাৎ ক্যানিংয়ের ট্রেজারি থেকে এই টাকা পাঠানো হয়েছে। মোট ব্যালেন্স তাও দেওয়া আছে। আপনারা এখানে তারিখটা দেখতে পাচ্ছেন 30/12/2024, অর্থাৎ আজকেরই ডেট, এবং 9:05:21 অর্থাৎ সকাল সকাল এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের 60,000 টাকা ক্রেডিট হয়েছে এবং আজকের দিনেই ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার এই অ্যাকাউন্টে। ক্যানিং ট্রেজারি থেকে এই টাকা পাঠানো হয়েছে। সেই সঙ্গে এই উপভোক্তা যে দক্ষিণ 24 পরগনার উপভোক্তা, তিনি আমাকে কিন্তু তা লিখে পাঠিয়েছেন মেসেঞ্জারের মাধ্যমে সমস্ত তথ্য দেওয়ার সময়। তো যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাতে পারলাম প্রমাণসহ যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পাঠানো হচ্ছে। যারা টাকা পাননি, অধৈর্য হওয়ার কিছু নেই। যাদের কাছে SMS এসেছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা আসবে। তবে সরকার যেটা চেয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে, হয়তো 31শে ডিসেম্বরের মধ্যেই 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যেতে পারে। কোনো ক্ষেত্রে যদি 1-8জন উপভোক্তা বাকি থেকে যায়, তাহলেও সেক্ষেত্রে আপনারা কিন্তু 2-1 দিন পরে হলেও টাকা পেয়ে যাবেন আশা করা যায়। আরও বেশি কিছু বিস্তারিত জানার জন্য আপনি আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। তবে আপনারা যারা SMS পেয়েছেন, ধৈর্য রাখুন, টাকা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী আজকের সন্দেশখালীর সভা থেকে বাংলার বাড়ি প্রকল্প, কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা, সেই সঙ্গে নানান ধরনের প্রকল্প সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন বা অনেক কিছু বক্তব্য রেখেছেন। সেই সম্পর্কেও এর আগের ভিডিওটি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, অবশ্যই কমেন্টে জানাবেন কোন জেলা থেকে আপনি দেখছেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা ঢুকলো কোন জেলাতে ঢুকলো সেটাও জানিয়ে দেবেন। তার ফলে আমাদের এই পরিবারের যারা দর্শক, তারা কিন্তু সকলেই বুঝতে পারবে কোন কোন জেলায় আজকের দিনে টাকা ক্রেডিট হলো। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু তথ্য দেওয়ার ছিল। তো
তথ্যটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।